রিয়েল বং ট্রাভেলারের আরেকটা নতুন ভিডিও নিয়ে আমরা আপনাদের সামনে হাজির হয়েছি। এই ভিডিওতে আমরা আপনাদেরকে দেখাবো সিটি সেন্টার 2 নিউ টাউনে আমরা গিয়েছিলাম কালকি মুভির ফার্স্ট ডে শো দেখতে। তার সাথে আমরা দ্য ওরিয়েন্ট বলে একটা থাই রেস্টুরেন্টে লাঞ্চ করেছিলাম আর খুব মজা করেছিলাম। সব কিছুই আপনারা দেখতে পারবেন এই ভিডিওতে। ভিডিও সাউন্ডটা কম থাকায় আমি আলাদা করে এখানে ভয়েস ওভার আপনাদের সুবিধার জন্য দিয়ে দিলাম। দেখতে থাকুন। দিনটা ছিল 27শে জুন 2024 বৃহস্পতিবার। সো হ্যালো ফ্রেন্ডস, অনেকদিন পর আপনাদের সাথে দেখা হচ্ছে। তো আজকে যেরকম বললাম আমরা যাচ্ছি সিটি সেন্টার 2। আজকে হচ্ছে 27 জুন 2024। বর্ষাকাল আসবো করে আসছে না, রোদ্দুর দেখতেই পাচ্ছেন। তো আমরা বেরোলাম আজকে আমার উইক অফ থাকে, প্লাস আজকেই কালকে রিলিজ করছে। তো কোইন্সিডেন্টলি অপরচুনিটি পেয়ে গেলাম। সিনেমাটা আমার দেখার ইচ্ছা ছিল এবং অত্যন্ত প্রচুর এক্সপেকটেশন নিয়ে যাচ্ছি। আই হোপ যে ভালোই হবে। তো সেটারও রিভিউ আপনাদেরকে দেব। আর আমরা এখন যাচ্ছি, গিয়ে লাঞ্চ করে আমরা ঢুকে যাব। তো যাওয়ার পথের পুরোটা আমরা রেকর্ড করছি, যতটা সম্ভব দেখাচ্ছি। তো আপনারা সঙ্গে থাকুন, দেখুন। সেদিনের সকালটা ছিল ঝকঝকে, রৌদ্র করজ্জ্বল, আর আকাশে পেঁজা তুলোর মতো মেঘ, যেটা আমাদের শরৎকালের কথা মনে করিয়ে দিচ্ছিল। আর আমরা দ্রুত গতিতে ছুটে চলেছিলাম সাদার্ন বাইপাস ধরে কামালগাজী ফ্লাইওভারের দিকে। দৃশ্যপট ছিল অসাধারণ। আমরা বহু প্রতীক্ষিত বৃষ্টি পেয়ে গেছি, বাট আমি জানি এই বৃষ্টিটা হার্ডলি 5 থেকে 10 মিনিট। আপনারা কি বলেন? এই জাস্ট আমরা পরম আইল্যান্ড ক্রস করে এবার আমরা যাচ্ছি চিংড়িঘাটার দিকে। এখানে একটু বৃষ্টি হচ্ছে বটে, বাট আমি জানি এটা থেমে যাবে। পাসিং শাওয়ার। খুব খারাপ অবস্থা গরমে, সমস্ত কলকাতাবাসী প্রার্থনা করছে যে কবে বৃষ্টি হবে। I want nobody but you. 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 দেখতে দেখতে আমরা ঘন্টা দেড়েকের মধ্যেই পৌঁছে গেছিলাম সিটি সেন্টার 2। সেখানে পৌঁছাতে না পৌঁছাতেই শুরু হলো ঝমঝমিয়ে বৃষ্টি। এতক্ষণের যে ওয়েদার ছিল সেটা সম্পূর্ণভাবে বদলে গিয়ে শুরু হলো অঝোর ধারায় বৃষ্টি। সেই বহু প্রতীক্ষিত বৃষ্টি যখন শুরু হলো, তখন আমাদের মনের কন্ডিশন সমস্ত কলকাতাবাসীর মতো আনন্দিত হয়ে উঠেছিল, যেটা আপনারা বুঝতেই পারছেন। তো যাই হোক, এরপর আমরা শুরু করলাম আমাদের ডে প্ল্যান। সেদিন আমরা লাঞ্চ করেছিলাম দ্য ওরিয়েন্ট বলে একটা ইন্দো থাই রেস্টুরেন্টে। খুব সুন্দর অ্যাম্বিয়েন্স ছিল, সেরকমই ছিল ফুড টেস্ট। দামটা একটু এক্সপেন্সিভ হলেও ওভারঅল কিন্তু আমাদের খুবই ভালো লেগেছিল এই রেস্টুরেন্টটা।
লাগছে? অসাধারণ। ব্লু লেগুন ইজ দ্য বেস্ট। প্যান ফ্রাইড চিলি ফিশটা কেমন লাগছে? ভালো, আমি যেহেতু ফিশ লাভার নই, বাট আমার ভালোই লাগছে। কেমন লাগছে খেয়ে বলো? আচ্ছা, এটা হচ্ছে আপনার গ্রিন কারি উইথ জেসমিন রাইস, আর এইটা হচ্ছে বার্ন্ট গার্লিক রাইস। তো টেস্ট দারুণ, অসাম টেস্ট। তো এখনো অবধি কি এক্সপিরিয়েন্স দ্য ওরিয়েন্টের খাবার দাবার নিয়ে একটু যদি বলুন। আমরা অ্যাকচুয়ালি অর্ডার করেছিলাম হচ্ছে প্যান ফ্রাইড চিলি ফিশ, সুই মুই চিকেন, আর আরেকটা যেন কি ছিল, ব্লু লাগুন। তো স্টার্টার অসাম, মানে আপনারা সিটি সেন্টার 2-তে আসলে দ্য ওরিয়েন্ট আমি অবশ্যই রেকমেন্ড করব, ফ্যামিলি নিয়ে আসুন। প্রাইস একটু হাই, কিন্তু ওভারঅল অ্যাম্বিয়েন্স, টেস্ট সব কিছু যদি আপনি করেন, ইটস আ ভ্যালু ফর মানি। আর আমরা মেন কোর্সে কী কী অর্ডার করেছি বলে দাও। আর আমরা থাই গ্রিন কারি অর্ডার করেছি। তো আরেকটা জানি কি করেছি, শেডেড চিকেন। তো টোটাল রিভিউটা আমি কমপ্লিট করার পর দিচ্ছি, বাট আফটার স্টার্টার দারুণ রিভিউ। এটাই হচ্ছে দ্য ওরিয়েন্ট, মানে আপনারা সিটি সেন্টার 2 মেন যে এন্ট্রান্সটা, ওটা দিয়ে একদম স্ট্রেট ঢুকে আসবেন। ঢুকে এসে আপনার জাস্ট ডান হাতে পড়বে লিটল শপের জাস্ট পরে দ্য ওরিয়েন্ট, আপনার মাল্টি কিউজিন রেস্টুরেন্ট কাম বার। আমরা এখানেই আজকে লাঞ্চ করলাম এবং সত্যি কথা বলতে খুবই ভালো আমাদের এক্সপিরিয়েন্স। আমরা যা যা মানে নিয়েছিলাম সেগুলো তো আপনাদের বললামই। এবার আমরা যাব মুভি থিয়েটারের দিকে, চলুন যাওয়া যাক। মুভি যখন শেষ হলো, ঘড়িতে তখন বাজে সন্ধে 6টা। তো এরপর আমরা একটু চা খেয়ে রওনা দিয়েছিলাম বাড়ির পথে। আর মুভি রিভিউ সেটা শুনতে পাবেন একটু পরেই। সো গাইজ, এখন আমরা ফিরছি। আমাদের দিনটা খুব ভালোই কাটলো, ভিডিওটা দেখে আপনারা বুঝতে পারবেন। মুভিটা কেমন লেগেছে সেটা বলার আগে আপনাদের বলে দিই, মুভিটা অবশ্যই আপনারা দেখতে যান, বড় স্ক্রিনেই দেখুন। ওটিটি বা মোবাইলে দেখার ভুল করবেন না, এই মুভিটা বড় স্ক্রিনে এক্সপিরিয়েন্স করারই মুভি। বাট এখানে কিছু পয়েন্ট আছে, আমি বলে দিই। মুভিটা প্রথমত লেন্থি, 3 ঘন্টা সিনেমা। ফার্স্ট হাফটা আপনার ড্র্যাগ মনে হবে, সেকেন্ড হাফটা অসাধারণ। বিশেষ করে লাস্ট 30-40 মিনিটে আপনার পুরো পয়সাটা উসুল হয়ে যাবে। ফার্স্ট হাফের আধ ঘন্টা 45 মিনিট টাইমটাকে কাটছাট করা যেত, আমার ওই জায়গাটা অপ্রয়োজনীয় লেগেছে। বাট যেটা বলার সেটা হচ্ছে যে এই মুভিটা বেসিক্যালি ভারতের পৌরাণিক কাহিনী বেস্ট। তো আপনার যদি পৌরাণিক কাহিনীর প্রতি সেরকম ফ্যাসিনেশন বা ইন্টারেস্ট না থাকে, আপনার মুভিটা ভালো নাও লাগতে পারে। যারা ছোটবেলাতে ঠাকুমা দিদির কাছে এগুলো শুনেছেন তারা খুব ভালো রিজেম্বল করতে পারবেন। যারা মহাভারতের ফ্যান অবশ্যই তারা এনজয় করবেন, আমি যেরকম করেছি। পারলে মহাভারতটা আরেকবার ভালো করে পড়ে নেবেন। এই মুভিটাতে মহাভারতের প্রচুর রেফারেন্স আছে, প্রচুর জিনিস দেখানো হয়েছে। আমি কোনো স্পয়লার দেবো না। লাস্টের 10-15 মিনিটে যে ক্লাইম্যাক্সের যে টুইস্টটা, সেটা অসাধারণ। মানে সেটা কেউ ভাবতেও পারেনি, কেউ কল্পনা করতে পারেনি। অ্যাক্টিংয়ে অমিতাভ বচ্চন দুর্দান্ত, মানে লাস্ট যদি 7-8 বছরের পারফরমেন্স ধরা হয় বিগ বির, দিস ইজ দ্য বেস্ট পারফরমেন্স। কামাল হাসান 5-10 মিনিটের জন্য ছিল এই পার্টটাতে, এরপরে আরও 2টো পার্ট হবে। তো ওই পার্টগুলোতে কামাল হাসানের আরও বেশি রোল থাকবে। তো যেটুকু ছিল সেটুকুতে কামাল হাসান ফাটিয়ে দিয়েছে। আর আরেকটা জিনিস যেটা সেটা বলার, বাঙালি হিসেবে আমাদের গর্ব হওয়া উচিত যে শাশ্বত চ্যাটার্জি এত বড় একটা স্কেলে এত বড় একটা রোল পেয়েছে। বেসিক্যালি ফার্স্ট পার্টের অ্যান্টাগনিস্ট কিন্তু শাশ্বত চ্যাটার্জি, অনেকটা বড় রোল পেয়েছে এবং রোলটা ডিসেন্টলি প্লে করেছে। আমার ভালোই লেগেছে কাজটা। আর দীপিকা যথাযথ,
প্রভাস ফার্স্ট হাফে একদমই মানে মাঝে মধ্যে আমার একটু ইরিটেটিংই লাগছিল ফার্স্ট হাফে প্রভাসকে দেখে, বাট আলটিমেটলি প্রভাস পুষিয়ে দিয়েছে। বিশেষ করে অ্যাকশন সিকোয়েন্স, সিজিআই, গ্রাফিক্স, মানে লাস্ট 10-15 বছরে ইন্ডিয়ান মুভি এইরকম ধরনের সিজিআই বা গ্রাফিক্স দেখেনি বলেই আমার মনে হয়। যে ধরনের অ্যাকশন সিকোয়েন্স, তারপরে ডিস্টোপিয়ান যে পৃথিবীটাকে দেখানো হয়েছে, মানে একটা একটা ছোট ছোট ডিটেলিং যেভাবে যত্ন করে পরিচালক নাগা সিং বানিয়েছেন, রিয়েলি হ্যাটস অফ। তো আমার মতে আপনাদের প্রত্যেককে সিনেমাটা দেখা উচিত। আবার যেটা বললাম, একটু লেন্দি মনে হবে বিশেষ করে ফার্স্ট হাফটা, বাট যারা এই সমস্ত পৌরাণিক কাহিনী নিয়ে কালচার করেন বা ছোটোবেলায় গল্প শুনেছেন তাদের তো অসাধারণ লাগবে। আমি টোটাল যদি আমাকে বলা হয় আউট অফ 10 আমি 9 তো দেবই। 1 নাম্বার জাস্ট কাটছি ওই ফার্স্ট হাফটা একটু ড্র্যাগিং, সেই জন্য আর কিছু কিছু অপ্রয়োজনীয় জিনিস দেখানো হয়েছে। বিশেষ করে দিশা পাটনির 15-20 মিনিটের একটা রোল আছে যেটা পুরো বোগাস, যেটার কোনো দরকারই নেই ফার্স্ট হাফে, এবং তারপর ওর রোলটা মানে ক্যারেক্টারটার কী হলো সেটাও কিছু বোঝা যায় না। তো এনিওয়ে ওভারঅল দুর্দান্ত থিয়েটার এক্সপিরিয়েন্স। ভুলেও সিনেমাটা কিন্তু মোবাইল বা ওটিটিতে দেখার ভুল করবেন না। একবার অন্তত হলেও খরচা করে বিগ স্ক্রিন এক্সপিরিয়েন্স করুন, সারা লাইফ মনে থাকবে। এবং আমি নেক্সট পার্টগুলোর জন্য এখন থেকেই ওয়েট করছি। তো আমরা অলমোস্ট বাড়ি পৌঁছে গেছি। সারাদিনটা খুব ভালো কেটেছে, যেটা আপনারা ভিডিওতে দেখতে পারবেন। সো টাটা, গুড নাইট। গাইস, কেমন লাগলো আপনাদের এই শর্ট ভিডিওটা? যদি ভালো লেগে থাকে আমাদের উৎসাহিত করার জন্য কাইন্ডলি লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে আমাদের চ্যানেলটাকে ভুলবেন না। থ্যাংক ইউ সো মাচ।